আপনি তো ইএমআই দিয়ে আমাদের শোরুম থেকে একটা বাইক কিনছিলেন, জি। কিন্তু 4 মাস ধরে তো কোনো ইনস্টলমেন্ট দিচ্ছেন না। আমি তো অনেক সমস্যার মধ্যে ছিলাম, আমাকে 1 মাস সময় দেন, আমি সব ক্লিয়ার করে দিব। সরি স্যার, আমি তো সময় দিতে পারবো না। আর আমাদের শোরুমের রুলস হলো, যারা 2 মাসের বেশি ইনস্টলমেন্ট বাজায় রাখে তাদের নামে মামলা হয়। আপনার নামে মামলা হয়ে যাবে আর আপনার বাইকটাও ফেরত দিতে হবে। ভাই, আমি এমনি অনেক বিপদে আছি, আমি এই মামলার ভিতর আর জড়াইতে চাইতেছি না। প্লিজ ভাই, আপনি আমার জন্য কিছু করেন, আমি সব কিছু ক্লিয়ার করে দিয়ে দিব। দেখেন, আমিও তো এখানে চাকরি করি, আমার পক্ষে কিছু করা সম্ভব না। বস যদি চায় তাহলে সম্ভব। আপনার বস কি আজকে শোরুমে আসবে না? আমাদের শোরুম তো 2টা, বস তো সিঙ্গার শোরুমে আছে, আইসা পড়বো 2-4 ঘন্টার ভিতরে। আচ্ছা, তাহলে আমি একটু ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট করেন। আচ্ছা। কিরে বন্ধু, তুই এইখানে? এইটা তো আমারই শোরুম, তুই হঠাৎ আমার শোরুমে? অনেকদিন ধরে তো তোর সাথে যোগাযোগ নাই, জানা ছিল না এটা তোর শোরুম। বন্ধু, আমি তো তোর শোরুম থেকে ইএমআই তে একটা বাইক নিয়েছিলাম, আমি 4 মাস ধরে ইএমআই দিতে পারি নাই একটা সমস্যার কারণে। তোর ম্যানেজার বলতেছে আমার নামে নাকি মামলা হয়ে যাবে। হ্যাঁ, ও ঠিকই বলছে। আমাদের শোরুমের রুলসই 2 মাসের ইনস্টলমেন্ট ব্রেক করলে তার নামে মামলা হয়ে যায়, ইভেন তার বাইকটা ফেরত দিতে হয়। বন্ধু, অনেক বছর যাবত তো তোর সাথে আমার যোগাযোগ নাই, এই বেশ কিছুদিন ধরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন যদি আমি মামলায় পড়ি, আমি অনেক ঝামেলায় পড়ে যাব। বন্ধু, আমার জন্য কিছু একটা কর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর নামে মামলা হবে না। তুই যত তাড়াতাড়ি পারিস ইনস্টলমেন্ট গুলা ক্লিয়ার করে দিস। হ্যাঁ, পেপার সেটা না? জি। তুমি তো আমার চিনো নাই, এটা আমার ছোটবেলার বন্ধু, একসাথে ছোটবেলায় কত গলায় গলায় চলছি, আর তুমি আমার মামলার ভয় দেখাও। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারোস ইনস্টলমেন্ট গুলা ক্লিয়ার করে দিস, বুঝেছি তো শোরুমের রুল। আচ্ছা। আচ্ছা আসিস, আমার ওই শোরুমেও আসিস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বস, আমার তো ভুল হয়ে গেছে। উনি যে আপনার বন্ধু আমি তো জানতাম না, আর আপনার সাথে ওনাকে কখনো তো দেখিও নাই। দেখবা কেমনে, ও তো আমার প্রকৃত বন্ধু না। প্রকৃত বন্ধু হইলে আমার সাথে ঠিকই দেখতা। মানে? শোনো তাহলে। আহা, কি সময় ছিল সে সময়। আমরা 3 বন্ধু ছিলাম, হাসি, সুখ আর খেলা। কিন্তু এই সময়টা বেশি দিন স্থায়ী হয়নি। সময়ের সাথে সাথে একদিন বড় হয়ে গেলাম, বাবাটাও মারা গেল, সংসারের সব দায়িত্ব আসলো আমার উপর। কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই আবার পুরনো বন্ধুদের কাছে গেলাম। কিরে বন্ধু, তুই আজকাল কই থাকস? তোরা তো দেখি না। বন্ধু, আমার বাবাটা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব আমার উপর এসে পড়ছে, এই জন্য আসলে